हाय बंधुरा वेलकाम टू एशो शेखाई चैनल। आज के আমরা क्लास 4 इंग्लिश बाटारफ्लाई বইয়ের पेज नम्बर 44টা করব, যেখানে অ্যাক্টিভিটি 8B রয়েছে। বন্ধুরা এটা হলো লেসন 3 টেস্ট অফ বেঙ্গলের অ্যাক্টিভিটি 8B এর উত্তর। এসো বন্ধুরা কি বলেছে শিখি। চেঞ্জ দি নাম্বারস, চেঞ্জ মানে পরিবর্তন করো, দি নাম্বারস মানে বচনকে, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, আন্ডারলাইন মানে নিচে দাগ দেওয়া, ওয়ার্ডস মানে শব্দগুলির, অ্যান্ড রিরাইট দেম কারেক্টলি, অ্যান্ড মানে এবং রিরাইট মানে পুনরায় লেখো, দেম মানে তাদেরকে, কারেক্টলি মানে সঠিকভাবে। তাহলে পরিবর্তন করো বচনগুলি, কিসের বচন? যে শব্দগুলোর নিচে তোমার আন্ডারলাইন করা রয়েছে অর্থাৎ দাগ দেওয়া রয়েছে, সেই শব্দগুলোর বচনকে তোমাকে পরিবর্তন করতে হবে এবং তাদেরকে আবার সঠিকভাবে লিখতে বলা হয়েছে। একটা এক্সাম্পল দিয়েছে কীরকম, শি হ্যাজ এ নাইস পেন, শি হ্যাজ এ তার আছে একটি, নাইস মানে সুন্দর, পেন মানে পেন। তাহলে এখানে দেখো পেন মানে একটা পেন, কিন্তু যদি আমরা অনেকগুলো পেন লিখতে চাই, যেহেতু তোমার নাম্বারসকে চেঞ্জ করতে হবে, তাই আমি কি লিখবো, শি হ্যাজ, তখন আর এ লিখবে না, নাইস PEN, পেনের না বহুবচন কি হয়, পেন্স, মানে অনেকগুলো পেন থাকলে কি হবে, পেন্স, প্লুরাল। ঠিক আছে, তার অনেকগুলি পেন, তার অনেক সুন্দর পেন আছে, বা নাইস মানে সুন্দর পেন আছে অনেক সেক্ষেত্রে। এবার এটা কি আছে, আই কালেক্টেড এ লিফ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক। আই মানে আমি, কালেক্টেড মানে সংগ্রহ করেছিলাম, এ লিফ, এ মানে একটি, লিফ মানে পাতা, ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, ফর মানে জন্য, মাই মানে আমার, প্রজেক্ট ওয়ার্ক মানে প্রজেক্টের কাজের জন্য। তাহলে আই কালেক্টেড এ লিফ ফর মাই প্রজেক্ট ওয়ার্ক এর কথার অর্থ হচ্ছে আমি সংগ্রহ করেছিলাম একটি পাতাকে আমার প্রজেক্টের কাজের জন্য। পরেরটা রয়েছে দেখো, হি স এ বাটারফ্লাই, হি মানে সে, স মানে দেখেছিল, এ বাটারফ্লাই মানে একটি, বাটারফ্লাই মানে প্রজাপতি, সে দেখেছিল একটি প্রজাপতি। তারপরে রয়েছে আই স অ্যান অক্স, আই মানে আমি, স মানে দেখেছিলাম, অ্যান মানে একটি, অক্স মানে ষাঁড়, আমি দেখেছিলাম একটি ষাঁড়। তাহলে তোমাকে এই লিফ, বাটারফ্লাই আর অক্সের প্লুরাল লিখতে হবে, অর্থাৎ নাম্বারটাকে চেঞ্জ করতে হবে। এটা একটা করে দেওয়া রয়েছে, এই লিফ মানে হচ্ছে একটা লিফ মানে একটা পাতা, তাহলে এটা এখানে হবে হচ্ছে লিভস, লিভস মানে অনেকগুলো পাতা। বাটারফ্লাই, বাটারফ্লাই মানে হচ্ছে একটি প্রজাপতি, আর বাটারফ্লাইজ মানে অনেকগুলো প্রজাপতি। অক্স মানে একটি ষাঁড়, আর অনেকগুলো ষাঁড় হলে অক্সেন হয়। সেক্ষেত্রে এই এ লিখটা আমরা লিখবো না, এ আর অ্যান আমরা লিখবো না, কি লিখবো আমরা এবার এসো দেখে নিই। বন্ধুরা স্ক্রিনে তোমরা দেখতে পারবে, আমার হাতে লেখা না বুঝতে পারলে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। আই কালেক্টেড লিভস লিখবে, আমি সংগ্রহ করেছিলাম অনেকগুলি পাতা, ফর মাই প্রজেক্ট ওয়ার্ক, আমার প্রজেক্টের কাজের জন্য। হি স বাটারফ্লাইজ, এ আর লিখবে না তখন, সে দেখেছিল অনেকগুলি প্রজাপতি। তারপর হবে আই স অক্সেন, আমি দেখেছিলাম অনেকগুলো ষাঁড়, সেক্ষেত্রে অ্যান আর লিখবে না। তাহলে এই গেল, সেই যে রিরাইট করতে বলেছে মানে বাক্যগুলোকে আবার সুন্দর করে তোমাকে গুছিয়ে লিখতে হবে, তাহলে ওর পাশে পাশে তোমরা এটা লিখে নিও। তাহলে এই গেল উত্তর। এর পরের উত্তর অ্যাক্টিভিটি, এর পরের যে অ্যাক্টিভিটি রয়েছে তার উত্তর পেতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলকে, এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা।